ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সতর্কতা হিসেবে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র এই গরমের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গরমের খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী বাবলুর রহমান বাড়ি। যাচ্ছি তার কাছে। বাবলুর, জেলায় আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জানাবেন। হাসপাতালগুলোর পরিস্থিতি কি? স্কুল তো বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। অভিভাবকরা কি বলছেন? এবং আরেকটি বিষয়, যে হিটস্ট্রোকে আক্রান্তের কোনো খবর কি রয়েছে কিনা? জি আপনাকে জানিয়ে রেখে যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে তাপমাত্রা ঈদের পরে কিন্তু যে রংপুরের সহ সারা বাংলাদেশে কিন্তু আসলে হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়েছে। ইতিমধ্যে রংপুরে কয়েক সপ্তাহে 22 জন কিন্তু হিট স্ট্রোকে শিশু সহ মারা গিয়েছেন। এছাড়া রংপুরে গতকালকে তাপমাত্রা ছিল 40.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু বিকাল 3টায় আমরা অফিস থেকে যেমনটি জানিয়েছেন 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং বিকাল 4টায় কিন্তু 38.6 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে সার্বিক যে মানুষের যে আসলে পরিস্থিতি, যে শিক্ষা প্রতিষ্ঠান গত 28 তারিখে কিন্তু এক সপ্তাহ বন্ধ ছিল, আজকে খুলেছে অবশ্য। তারপরে কিন্তু 2-1 দিনের মধ্যে আবারও এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা আসতে পারে, এমনটি আসলে অভিভাবকেরা যেমনটি জানিয়েছেন যে এই হিট স্ট্রোকের এবং কারণে যে আসলে শিশু যারা রয়েছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে যেমনটি জানিয়ে রাখি যে হিট স্ট্রোক বিভিন্ন রোগের মাধ্যমে অনেক রোগী কিন্তু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন এবং তাদের যে সমস্যা রয়েছে বিভিন্ন ডায়রিয়া, কলেরা এবং হিট স্ট্রোকের যে কারণে অনেকেই কিন্তু ভর্তি রয়েছে। এছাড়া রংপুরে কিন্তু তাপমাত্রা প্রতিদিনই কিন্তু আসলে অতিরিক্ত জোরে তাপমাত্রা আসলে কি রেকর্ড করা হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু এ কারণে কিন্তু মানুষের যে সাধারণ লোক যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে বের হতে পারছে না, অনেকেই এমনটি বলছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয় আছে, স্টুডেন্টরা কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু যাচ্ছে না আসলে এই অতিরিক্ত গরমের কারণে, অতিরিক্ত তাপ প্রবাহের কারণে। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ তথ্য। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বাবলুর রহমান বাড়ি।